আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে। আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে নিচ্ছি। You, here's an opportunity, go make something of yourself. You're going to do it for you, because people are only going to try and take it away. And it's so important for us to be able to empower each other in everyday life. We don't have to conquer the world. এই ভিডিওতে প্রিয়াঙ্কা চোপড়া যা বলেছে তার তো আমার খুব ভালো লেগেছে, এমন তার সাথে আমার তার মেকআপ লুকটাও অনেক বেশি ভালো লাগছে। তো আমি আজকে আপনাদেরকে এই মেকআপ লুকটা রিক্রিয়েট করে দেখানোর একটা চেষ্টা করব, তো আমার সাথেই থাকুন। আমি এখন আমার বেস মেকআপটা অলরেডি করে ফেলছি, তো আমি আপনাদেরকে কন্ট্রোলটা করে দেখাচ্ছি। আমার প্রিয়াঙ্কা চোপড়াকে অনেক ভালো লাগে, তার কথাবার্তাগুলো আমার কাছে অনেক ইন্সপায়ারিং মনে হয়। আপনাদের কেমন লাগে? এবার আমি আমার নোজ কনটা কন্ট্রোল করে নিব। যাতে হচ্ছে কি আমার চশমা লেগে আমার নাকের কন্ট্রোলটা চলে না যায়, এই কারণে আমি এটার উপর দিয়ে একটু পাউডার লাগিয়ে নিতেছি। আমার নোজ কন্ট্রোলের জন্য আমি আমার এই আইশ্যাডো প্যালেট থেকে এই শেডটা লাগাতে পছন্দ করি। এটা কালারটা অনেক হালকা ন্যাচারাল একটা লুক, তাই আপনারা দেখছেন যে প্রিয়াঙ্কা চোপড়ার গালের মধ্যে একটা ব্রঞ্জি একটা ভাইব ছিল, তো সেটা আনার জন্য আমি আমার কন্ট্রোলের জাস্ট উপরে একটু আমার ব্রঞ্জারটা লাগিয়ে নিব। আমি এটার জন্য হচ্ছে এই শেডটা লাগাবো। ব্রঞ্জার হচ্ছে আমাদের স্কিনে একটা সানকিসড ভাইব নিয়ে আসে। কন্ট্রোল হচ্ছে আমাদের ফেসের একটা শ্যাডো ক্রিয়েট করে আমাদের ফেসের যে ডাইমেনশনটা করে। আর ব্রঞ্জার হচ্ছে আমাদের ফেসে একটা সানকিস একটা ভাইব আসে, এটা যেটা আমরা হচ্ছে রোদে গেলে যে হালকা একটা পড়ে যেটা পাওয়ার জন্য হচ্ছে গিয়ে বিদেশিরা হোয়াইট পিপলরা সি বিচে যে থাকে আর কি ভ্যাকেশনে। তো হচ্ছে কি আমরা এশিয়ানদের স্কিন ন্যাচারালি অনেকটা ব্রঞ্জড, সো আমাদের হইতেছে গিয়ে ওটা বেশি একটা লাগে না। বাট তারপরেও যেহেতু প্রিয়াঙ্কা চোপড়া থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি মেকআপটা করতেছি, সো আমি একটু ব্রঞ্জারটা লাগিয়ে নিলাম। এবার আমি একটা ব্লাশ লাগাবো। আমি গ্ল্যামের এই পেইন্টেড পিওনি শেডের ব্লাশটা লাগাচ্ছি। যেহেতু হচ্ছে গিয়ে মেকআপের মেইন ফোকাসটা আজকে হচ্ছে আইশ্যাডোতে, আপনারা দেখছেন ভিডিওটাতে তার প্রিয়াঙ্কা চোপড়ার আইশ্যাডোটা কত গর্জিয়াস ছিল। সো হইতেছে গিয়ে ব্লাশে বেশি ফোকাসটা না দেওয়ার জন্য আমি এটা হাতের পিছনেই ব্লাশটা লাগিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সেটা থেকে আমি নিয়ে আমার গালে লাগাচ্ছি।
এবার আমরা এই ভিডিওটার মেইন পার্টে যেতেছি, সেটা হচ্ছে কি আই মেকআপটা। তো আই মেকআপটা আমার এক্সাক্ট সেম শেডের আই শ্যাডো আমার কাছে নেই, সো আমি হচ্ছে এই এই লিপস্টিকটা ইউজ করবো আই শ্যাডো হিসেবে। তো সবার আগে আমি হচ্ছে সাইডে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করতেছি। সেটার জন্য আমি হচ্ছে গিয়ে আই স্টুডিও একটা জেল আইলাইনার ইউজ করতেছি। ওদের সাথে হচ্ছে একটা ব্রাশও দিয়ে দেয়। এটা দুইটা মাথা থাকে, এই সাইড দিয়ে স্মাচ করা যায় আর এই সাইডে ব্রাশ থাকে, ব্রাশটা দিয়ে আপনারা হচ্ছে গিয়ে আই শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা হচ্ছে এইভাবে ভি শেপে এই জেল আইলাইনারটার সাহায্যে আমরা এইভাবে এটা নিয়ে নিতেছি। তারপর হচ্ছে আমরা এটা পুরো হাফ হাইলাইটে এটা স্মাচ করে নিব। আমি এখন এটার উপর দিয়ে একটু ব্ল্যাক আই শ্যাডো লাগিয়ে নিতেছি, একটা ইভেন্ট টেক্সচার দেওয়ার জন্য। সেম আমি আমার সেকেন্ড আই করে নিতেছি। এখন আমি এই লিপস্টিকটা আমার আঙুলের সাহায্যে আমার আইলিডসে পুরো আইলিডসে অ্যাপ্লাই করে নেব। এটা অনেক ক্রিমি একটা, আর দেখুন কি সুন্দরভাবে এটা আমার আইলিডসে লাগতেছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে কি করে একটা লিপস্টিক। আপনাদেরও যদি আপনারা কখনো এরকম হয় যে কোনো আইশ্যাডো লাগাইতে চাচ্ছেন বাট আইশ্যাডো নাই, তখন হচ্ছে লিপস্টিক বা ব্লাশ এই টাইপের হতেছে কি আইশ্যাডোর মধ্যে থাকলে তার সাথে ম্যাচিং যদি থাকে তাহলে হচ্ছে কি সেটা লাগাই নিতে পারেন। দেখেন একদম লাগতেছে না, একদম প্রিয়াঙ্কা যে শেডটা ইউজ করছে একদম ওই রকম লাগতেছে না। এটা আমি একটু সেট করার জন্য হচ্ছে গিয়ে আমি হচ্ছে টপ ফেসের এই শেডটা উপর দিয়ে একটু কী বলে এই ব্লাশটা একটু উপর দিয়ে আমি এখন একটু লাগাই নেব। আমি আমার আগের ব্রাশটাই একটু মুছে দেখতেছি এই ব্রাশটা ফেয়ারলি ক্লিন আছে, এটা দিয়ে একটু হালকা করে আগে দেবো যাতে হচ্ছে গিয়ে সেট হয়ে থাকে জায়গার মতো। এই লিপস্টিকটা খুবই ক্রিমি। আর হচ্ছে অনেক বেশি পিগমেন্টেড। আপনারা যদি কেউ ব্র্যান্ডের বা শেডের ব্লাশ কিনে থাকেন তারা জানবেন, আর নয়তো যদি কিনেন ভবিষ্যতে তাহলে এটা খুবই কেয়ারফুলি লাগাবেন, বিকজ এটা অনেক বেশি পিগমেন্টেড। আপনি হালকা করে একটু লাগালেও মানে একদম বেশি পড়ে যায়, তো কেয়ারফুলি লাগাবেন এই ব্লাশটা। এবার হচ্ছে গিয়ে আমি হালকা একটা পিঙ্ক শেড নিয়ে এটার উপর দিয়ে একটু ব্লেন্ড করে দিতেছি।
আমি হচ্ছে এই শেডটা ইউজ করছি উপরে। এবার হচ্ছে আমি একটু শিমার লাগিয়ে নেব। আপনারা দেখছেন যে প্রিয়াঙ্কা চোপড়ার শেডটা কিন্তু বেশ চকচক করতেছে, হচ্ছে আমি এইটা নিতেছি। এবার হচ্ছে আমি একটু হাইলাইটার লাগিয়ে নেব। হাইলাইটার জন্য আমি বেনিফিটের এই প্যালেটটা থেকে হচ্ছে গিয়ে লাগিয়ে নিতেছি। একটু নড়ছে, একটু চিনি আর হালকা করে ফোরহেড। ঠোঁটে আমি এই লিপস্টিকটা ইউজ করতেছি। ভিডিওটাতে প্রিয়াঙ্কা চোপড়া একটা হোয়াইট কালারের স্যুট পরা ছিল, এই কারণে আমি একটা হোয়াইট কালারের হিজাব পরে আসতেছি। দিস ইজ দ্য ফাইনাল লুক। সো এটা হচ্ছে হিজাবি ভার্সন অফ প্রিয়াঙ্কা চোপড়া ইন্সপায়ার্ড মেকআপ। আশা করি আপনাদের সবাই ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার ভিডিওটা লাইক করতে এবং নিচে কমেন্ট করতে যদি কোনো সাজেশন থাকে, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ আপুরা, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।